গীতার সেই অমর বাণী, কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না। ঠিক সেই রকমই ঘটনা ঘটছে 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সঙ্গে। টেট মানে কি ব্যবসা, নাকি এবার সত্যি সত্যি নিয়োগ? আবার কি নতুন কোনো ললিপপ, নাকি এবার সত্যি সত্যি দিগন্তের দিশা পাবে 2022 সালের প্রাইমারি টেট উত্তীর্ণরা? গতকালের 2022 টেট উত্তীর্ণদের 50,000 শূন্য পদের দাবিতে যে কয়েক হাজার চাকরি প্রার্থীদের আন্দোলনে সাঁড়াশি চাপে পড়ে পর্ষদ সভাপতি গৌতম পাল কার্যত বাধ্য হন 2022 সালের দীর্ঘ 7 বছর বঞ্চিত প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে। আজ দুপুর 2টো থেকে এই বৈঠক শুরু হয় পর্ষদ সভাপতির কক্ষে। দীর্ঘ 2 ঘন্টা ধরে বৈঠকে চাকরি প্রার্থীদের দাবি শোনার পর পর্ষদ সভাপতি কি জানালেন সেটাই আমরা দেখব এই বিশেষ প্রতিবেদনে। আপনারা দেখছেন কতুলপুর নিউজ। তো নিয়োগের বিষয়ে লাইভটা শোনাচ্ছি, লাইভটা দেখাচ্ছি, দেখ না। আমরা এর আগে শিক্ষা দপ্তরে লাস্ট যখন বৈঠক করেছিলাম আধিকারিকদের সাথে, তখন সেখান থেকে আমাদের যেটা বলেছিল যে যেটা প্রসেস আছে আমাদের পর্ষদ থেকে নিয়োগের জন্য যে পদক্ষেপ করতে হয়, শিক্ষা দপ্তরে পাঠাতে হয় আবেদন, সেটা তখনও পর্যন্ত আসেনি। এর আগে আমরা বিকাশ ভবনে যখন বৈঠক করেছি তখন আমরা জেনেছি। আজকের সভাপতি মহাশয় বৈঠকের শুরুতেই তিনি বলেছেন, আমি অলরেডি এই রিসেন্ট কিছুদিনের আগে পদক্ষেপ করেছেন, আর উনি শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের সাথে কথা বলেছেন। আজকেও উনি কথা বলেছেন, তো শিক্ষামন্ত্রীর নির্দেশেই উনি আমাদের সাথে বৈঠকটা করছেন। আর নিয়োগের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেস অনুযায়ী শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। এবার শিক্ষা দপ্তর সম্পূর্ণ শূন্যপদটা পাঠাবে, তারপরে নিয়োগের নোটিফিকেশন শুরু হবে। পর্ষদ সভাপতি তো জানালেন তিনি তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু এই বল ঠেলাঠেলি আর কতদিন চলবে সেটাই এখন দেখার। চাকরি প্রার্থীরা কি বিশ্বাস করতে পারছে ওনার কথা? উনি তো একবার জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রায় 1 লক্ষ শূন্যপদ রয়েছে, কিন্তু শূন্যপদ থাকা সত্ত্বেও এই বঞ্চনা তাদের আর কতদিন সহ্য করতে হবে? এদিকে চাকরি প্রার্থীরা জানিয়েছেন অনেকের বয়স প্রায় শেষের দিকে। পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলগুলির অবস্থা তথৈবচ। দীর্ঘদিন ধরে উপযুক্ত পরিমাণে শিক্ষক নিয়োগ না হওয়া, শিক্ষা দপ্তরের ভুরি ভুরি দুর্নীতির কারণে শিক্ষার মেরুদণ্ড আজ ভগ্নপ্রায়। এদিকে ভোটের আগে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বিভিন্ন সভা মঞ্চ থেকে জানিয়েছেন বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় 10 লক্ষ শূন্য পদ রয়েছে। আসলে এটা কি গল্প? চাকরি প্রার্থীরা তাদের আন্দোলন থেকে স্লোগান তোলেন, শূন্যপদ হাতে রাখা রেকর্ড নয় মাননীয়া। বিভিন্ন সরকারি দপ্তরে কাজে গতি আনতে, বেকারের পেটে ভাত জোগাতে শিক্ষিত বেকারদেরকে এই সমস্ত শূন্যপদগুলি দেওয়া হোক। এখন মুখ্যমন্ত্রীর বলা 10 লক্ষ শূন্যপদের গল্পের সেই গরু গাছে ওঠে কিনা সেটাই দেখার। বিশেষ প্রতিবেদনে কতুলপুর নিউজ।